আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা দেখব হচ্ছে এবার অ্যারে। আমরা যদি কেউ পিএইচপিতে এক্সপার্ট হতে চাই, তাহলে সর্বপ্রথম যে বিষয়টাতে আমাদেরকে এক্সপার্ট হতে হবে তা হলো কি? তা হলো যে অ্যারেতে। পিএইচপিতে বস যেই ব্যক্তি অ্যারেটা খুব ভালো করে জানে। কেমন করে জানে? পিএইচপি অ্যারের প্রচুর প্রচুর ফাংশন আছে, সে বিল্ট ইন ফাংশনও মোটামুটি সে খুব ভালো করে জানে। তো চলুন আমি একদম শুরু থেকে আমরা পিএইচপির অ্যারে লেসন শুরু করার চেষ্টা করব। তো আমি একটা অ্যারে নামে একটা ফোল্ডার নিলাম অ্যান্ড এখানে একটা পিএইচপির একটা ফাইল নিয়ে নেই, সে অ্যারে ডট পিএইচপি নামে একটা ফাইল নিয়ে নিলাম। এগুলো তো আপনারা অলরেডি জানেন। ফাইন, এটাকে আমি একটু ওপেন করে আসলাম। তো আমরা সাধারণত যে ভেরিয়েবলগুলো লিখি বা লেখার চেষ্টা করি তা কিভাবে লিখি? তা লিখি যে এইভাবে, যে সে পিআরএস এর পারসন নেম ইকুয়াল হাদি জামান। ফাইন, এরপরে যদি আমরা লিখি কারো সেল নাম্বার, তাহলে লিখি পিআরএস এর পারসন সেল 01746686868। ফাইন, এরপরে যদি কোনো ইমেইল লিখি তাহলে লিখি হচ্ছে পারসন ইমেইল। ফাইন, MAMUR Mamurjor bd@gmail.com। এগুলো হচ্ছে পার্সনের ইনফরমেশন। এখন আমরা তিনটা ইনফরমেশন রাখার জন্য আমরা তিনটা ভেরিয়েবল নিলাম। এই তিনটা ভেরিয়েবল যখন এটাকে কম্পিউটার যখন রান করে তখন মূলত কোথায় আসে সেটা যদি আমরা একটু দেখতে পাই তাহলে আমাদের জন্য একটু বেটার হতে পারে। তো টাস্ক ম্যানেজারে চলে যাব। যখন কোনো সিস্টেম রান হয় তখন র্যাম প্রথমে এই ভেরিয়েবলগুলো র্যামে এসে পড়া শুরু করে। তো র্যামে কয়টা ভেরিয়েবল নেয়? তিনটা ভেরিয়েবল নিচ্ছে। কয়টা ভেরিয়েবল নিচ্ছে? তিনটা ভেরিয়েবল নিচ্ছে এবং সে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি পড়ে তারপরে যদি কোনো সব কিছু ঠিক থাকে তাহলে সে রান করতে দেয়। এখন এটা তো খুব ছোট লেভেলের বলে এগুলো বোঝা যাবে না, কিন্তু আপনি একটা ফটোশপ বা একটা ইলাস্ট্রেটর রান করে দেখবেন যে এখানে প্রচণ্ড মেমোরি জায়গা নিচ্ছে। ফাইন, তো এইখানে তিনটা ভেরিয়েবল দিয়ে আমি একটা কাজ সমাধান করার চেষ্টা করছি। ফাইন, এখন এই কাজটাকে যদি আমি একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে যদি একটু দেখার চেষ্টা করি যে লোকাল হোস্ট অবলিক সে অ্যারে ডট পিএইচপিতে গেলাম, নট ফাউন্ড। আচ্ছা, ও না, এখানে তো অ্যারে নামে ফোল্ডার আছে, তারপরে অ্যারে ডট পিএইচপি। ওকে, ফাঁকা। আমি এই তিনটার জন্য কি করলাম যে ইকো দিয়ে এই তিনটাকে একটু আমরা আউটপুট দেখার চেষ্টা করি। ফাইন, তো এই কেন করব একটু বোঝার চেষ্টা করব আমরা ভেরিয়েবল। তো এই তিনটা ভেরিয়েবল আমি এইখানে একটু আউটপুট দেখার চেষ্টা করি। তো এই তিনটার জন্য আমরা তিনটা ভেরিয়েবল নিলাম এবং তিনটাকে আমরা আবার আলাদা আলাদা করে আমাদেরকে আবার কাজ করতে হলো। ফাইন, তো এখন এই যে কাজগুলো করতে হচ্ছে, এখন এই কাজটাকে অ্যারে বলতেছে কি, আই বেটা এতগুলো ভেরিয়েবল নেওয়ার তোমার দরকার নেই। অ্যারে বলতেছে কি, আই বেটা এতগুলো ভেরিয়েবল নেওয়ার দরকার নেই। তুমি যখন একই টাইপের কোনো জিনিস নিবা তখন তোমাকে আমি একটা মেকানিজম দিতেছি, পিএইচপি বলতেছে তোমাকে কোনো একটা মেকানিজম দিতেছি, সেই মেকানিজম নামটা হচ্ছে অ্যারে। কি দিতেছি? অ্যারে। আমি একটা ফাংশন রেডি করে রাখছি, তুমি কোনো চিন্তা করবে না, তুমি শুধু এই অ্যারের ভিতরে তোমার ডাটাগুলো পাস করে দেবা, আমি এই ডাটাগুলো শো করাই দেব। দেখেন, এখন এই জিনিস একটু না বুঝেই আমরা যদি এইভাবে করার চেষ্টা করি, দেখেন এই ভেরিয়েবলগুলো আমরা এখান থেকে নিলাম, এই যে এখান থেকে দেখেন, এখান থেকে আমরা সে কাট করলাম, কাট করে এখানে রাখলাম। আর যেহেতু একাধিক ভেরিয়েবল রাখবো, মানে একাধিক ভ্যালু রাখবো, একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুকে সেপারেট করার জন্য আমরা কি ইউজ করব? কমা। সে বলছে কমা ইউজ করো, সে বলছে আমরা করব না, এটা করতে হবে, সে বলে দিছে, ব্যতিক্রম করলে হবে না। আরেকটা আমরা আবার কমা দিলাম, আবার এখান থেকে এটাকে কাট করে নিয়ে আমি এইটাকে কি করলাম, এটা এখানে রেখে দিলাম। ফাইন, এখন এই অ্যারেটা যে এখানে রাখলাম, ফাইন, তো আমরা এই যে রাখলাম, রাখার পরে এখন এইটাকে একটা ভেরিয়েবলই নিব। এখন সিঙ্গেল ভেরিয়েবল মানে কি, এখানে তো
ইনফরমেশন আছে, একাধিক ভ্যালু আছে, তো সেরকম একটা প্লুরাল ভেরিয়েবল নেব। যেমন PERSON পারসন আন্ডারস্কোর ইনফোস বা ইনফোস, ফাইন, একটা প্লুরাল নিলাম। আর এইগুলোকে আপাতত এখন আমি কি করে দিলাম, অফ করে দিলাম। কি করে দিলাম, অফ করে দিলাম, ফাইন। এখন দেখি যে এই ভেরিয়েবলগুলো আমি কিন্তু এখন কতগুলো লাইন, এখানে আমার কতগুলো লাইন ছিল দেখেন, একটা 3টা লাইনকে আমি একটা লাইনের ভিতরে করে ফেলাইতে পারছি, বা তারা আমাদেরকে করতে দিচ্ছে ভাই তুমি এগুলো করো, ফাইন। এখন এটাকে যদি আমরা চেক করতে চাই, আমরা জানি যে ভারডাম দিয়ে এইটা দিয়ে অ্যারেটাকে শো করানো যায়, অ্যারে টাইপের ভ্যালুর উপর আউটপুটটা চেক করা যায়। এখন এটাকে আমরা আউটপুট চেক করলাম, ফাইন। এটাকে আমরা কমেন্ট করে রাখি, এটাকেও কমেন্ট করে রাখতে হবে, ফাইন। সেভ দেওয়ার পরে এখন যদি এটাকে আমি এখন রিলোড দেই, দেখেন চলে আসছে একটা মেকানিজম। এখন এই মেকানিজমটা পরে শিখবো, শুধু বলবো যে আমরা কিন্তু এই সিস্টেমগুলো জানতে পারছি, এই যে এই ভ্যালুটা পেয়ে গেছি, এই ভ্যালুটা পেয়ে গেছি, এই ভ্যালুটা পেয়ে গেছি একটা ভেরিয়েবলের মাধ্যমে। তার মানে এইটাকে এখন আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে মাল্টিপল ভ্যালু স্টোর করতে পারবো একটা সিঙ্গেল ভেরিয়েবলের মাধ্যমে। মাল্টিপল মানে একাধিক ভ্যালু আমরা স্টোর করতে পারবো, মানে রাখতে পারবো, মানে অ্যাসাইন করতে পারবো একটা সিঙ্গেল ভেরিয়েবলের মাধ্যমে। এই মেকানিজমটাকে মূলত বলা হচ্ছে অ্যারে। কি বলা হচ্ছে, অ্যারে। আর এই অ্যারে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে, পিএইচপিতে অ্যারের উপরে আর কিছু নাই, কিন্তু যদি আপনি ডটনেটে যান, অ্যারে লিস্ট প্রচুর আছে, ওকে। স্ট্যাক, কিউ এই যে আমরা এগুলো নামগুলো শুনি, এগুলো সব কিন্তু মাল্টিপল হলো যে স্টোরেজ করার একটা মেকানিজম, ফাইন। তো এই পর্বে আমরা শুধুমাত্র দেখলাম হচ্ছে যে অ্যারে কাকে বলে, অ্যারে আসলে কেন ইউজ করব, এবং অ্যারে ইউজ করে আমাদের সার্থকতাটা কোথায়, প্লাস অ্যারে কত প্রকার, পিএইচপিতে মূলত অ্যারে কত প্রকার। তো পিএইচপিতে অ্যারে মূলত হচ্ছে 3 প্রকার। কয় প্রকার, 3 প্রকার। তো 3 প্রকার কি কি, 3 প্রকার, ফাইন। 1 নম্বর প্রকার হচ্ছে, আমি যদি একটু ইংলিশে আবার চলে যাই, 1 নম্বর প্রকার হচ্ছে ইন্ডেক্সড অ্যারেস, ফাইন। 2 নম্বর প্রকার হচ্ছে associative অ্যারেস। 3 নম্বর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আমার স্পেলিং ভুল যেতে পারে, মাল্টি DIDMENSI অ্যারেস, ফাইন। এখন আপনাদের যে কাজটা হবে, প্রথম কাজ হচ্ছে আমি এই যতটুকু এখানে প্র্যাকটিস করলাম ততটুকু প্র্যাকটিস করবেন, প্লাস ভারডাম নতুন একটা যদি না জেনে থাকেন ভারডাম দিয়ে চেক করবেন, প্লাস অ্যারে কত প্রকার, কয় প্রকার, 3 প্রকার, ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, টোটাল মুখস্থ করবেন। আর যদি আপনি সত্যিকারের লার্নার হয়ে থাকেন, অবশ্যই আপনি এই সেম জিনিসটুকু খাতায় লিখবেন, একাধিকবার প্র্যাকটিস করবেন। আর যদি আপনি প্রোগ্রামিংয়ে প্রথম হয়ে থাকেন, তাহলে পড়তেই থাকবেন। এই জিনিসটা মিনিমাম 1 ঘন্টা নিয়ে, বা 1 ঘন্টা বা 2 ঘন্টার উপর এটা নিয়ে পড়াশোনা করবেন, স্টাডি করবেন, এতটুকু বিষয় নিয়ে বারবার রিপিট করবেন। এখন আপনি যদি এইগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে অনেকটা বোঝার চেষ্টা করবেন না, প্রথমে আপনি মুখস্থ করার চেষ্টা করবেন, তারপরে দেখবেন অটোমেটিক্যালি আপনি ব্রেনে আপনার সব কিছু বোঝাই দিতেছে ইনশাআল্লাহ। তো এই লেসনটা এতটুকু। হোমওয়ার্ক কমপ্লিট হলে অবশ্যই আপনি ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আপনার হোমওয়ার্ক কমপ্লিট হয়েছে, এবং যারা আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে নেক্সট পর্যন্ত যাবে, তাদের জন্য আমি সব সময় সাপোর্টে থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।